আসসালামু আলাইকুম। জয়পুরহাটের আঙ্গিনাগড় চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি ভিডিও দেখার জন্য। সবাইকে আবার জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আর নতুন বছরের দ্বিতীয় দিনে আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি মজাদার একটি সবজি ভাজি রেসিপি। আশা করি ভিডিওটা আপনারা সবাই দেখবেন, অনুরোধ করছি স্কিপ না করে দেখার জন্য। তো এই পর্যায়ে আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম ফুলকপি কোয়াগুলো যেগুলো বলে, একদম ছোট ছোট কুচি করে, সাথে মূলা, গাজর আর হচ্ছে সিম কুচি কুচি একদম মিহি কুচি করে নেওয়া, ঠিক এরকম সাইজই হবে। যে যার মতন করতে পারেন, তবে এরকম সাইজটা করলে সবচেয়ে সুন্দর হয়। আমি সাথে একটু ফুলকাও দিয়ে দিয়েছি, অর্থাৎ পেঁয়াজগুলো আমাদের দেশে ফুলকা বলে, জয়পুরহাট অঞ্চলে এটা ভাত দিয়ে খাই, খুবই মজা। তো এই পর্যায়ে আমি এখানে আলু কুচিও দিয়ে দিচ্ছি। তো এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর একটু পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও কাঁচামরিচের ফালি পরিমাণ মতন, অর্থাৎ 1 কাপ পেঁয়াজ আর 4-5টা মরিচের ফালি, জানি ভাজিটা একটু ঝাল ঝাল হয় খেতে। আমি পার্সোনালি অনেক ঝাল খাই, তাই আমি একটু বেশি করে ঝাল দিয়ে দিচ্ছি। আপনারা যারা একটু ঝাল কম খাবেন তারা একটু ঝাল কম দিবেন। তো এই পর্যায়ে পেঁয়াজ আর মরিচগুলো ভাজা শেষ, তাও আমি এখানে দিয়ে দিচ্ছি সবজিগুলো। আর খুব কম সময় লাগে এই সবজিটা ভাজি করতে। আমি জানি অনেকেই ভাজিটা তৈরি করেন, কিন্তু এরকম চাইলেও আপনারা একটু করে খেয়ে দেখবেন, খুবই মজা পাবেন। তো এই পর্যায়ে আমি সবজি গুলো নাড়াচাড়া করে নিচ্ছি তেল আর পেঁয়াজ মরিচের সাথে। দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণের হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি, জানি সবজিগুলোতে হলুদ আর লবণগুলো ভালো মতন লেগে যায়। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলো প্রায় হয়ে এসেছে। সবজি ভাজিগুলো বেশি সময় কিন্তু লাগে না, আপনারা অল্প সময়ের ভিতরে তৈরি করতে পারেন। তো এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে ধনেপাতা কুচি। আর সবজি বলেন, তরকারি বলেন, এগুলোতে একটু ধনেপাতা কুচি না দিলে ভালো লাগে না। অনেকেই হয়তোবা শীতকালে আসলে সবজিটা পছন্দ করেন, আমি জানি, কিন্তু পার্সোনালি আমি অনেক বেশি পছন্দ করি এই সবজিটা। সবজি অর্থাৎ খুবই মজা, বিশেষ করে পরোটা, রুটি, ভাতের সাথে আরো বেশি মজা লাগে, গরম গরম ভাতের সাথে। তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে তৈরি করবেন আমার স্টাইলে। আর ইনশাল্লাহ আমি আপনাদেরকে হয়তোবা এই রেসিপিতে উপকৃত করতে পেরেছি। আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার রেসিপি এখানেই শেষ, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।